নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। শীতকাল মানেই ফুলকপি আর ফুলকপির বিভিন্ন রকমের রান্না। আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপির নরম তুলতুলের পরোটা। পরোটার জন্য আটা মেখে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 বাটি ময়দা, স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর সাদা তেল দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ময়দা বা শুধু আটা যে কোনো একটি উপকরণ দিয়েই এই ডোটা বানিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা রুটির চেয়ে অল্প একটু শক্ত ডো তৈরি করে নেব। কারণ এখানে চিনি দেওয়া আছে, পরে যখন আবার মাখবো নরম হয়ে যাবে। তাই ডোটা তৈরি হয়ে গেলে ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। তারপরে পুর বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি থেকে ফুলগা ভেঙে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আপনারা চাইলে ফুলকপি আগে সেদ্ধ করে হাত দিয়ে চটকেও নিতে পারেন, তারপরে পুরটা বানিয়ে নিতে পারেন। তবে এইভাবে বানালে খুবই ভালো হয়, স্বাদটা খুব সুন্দর হয়। তারপরে আমি সমস্ত ফুলকপিগুলো এক এক করে ভালো করে গ্রেট করে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। ওর মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। আর দিয়ে দেব থেতো করা আদা, কাঁচা লঙ্কা, কিছুটা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর গ্রেট করা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি। তারপরে দিয়ে আবারও খানিকক্ষণ রান্নাটা করে নিতে হবে। প্রায় পুরটা একদম শুকনো শুকনো করে নামাতে হবে। তাই আবারও কিছুক্ষণ রান্নাটা আমি এইভাবে করে নেব। পুরটা রেডি হয়ে গেলে কিছুটা ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নেব। এই ভাজা মশলাটার মধ্যে আছে গোটা গরম মশলা, ধনে, জিরে আর গোলমরিচ শুকনো খোলায় নেড়ে আমি গুঁড়ো করে নিয়েছি। ওটা ভালো করে মিশিয়ে তারপর নামিয়ে নেব। আগে থেকে যে আটা ময়দাটা মেখে রেখেছিলাম, ঢাকনা খুলে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। ভালো করে মাখা হয়ে গেলে ওর থেকে বড় বড় সাইজের লেচিগুলো কেটে নেব। রুটির চেয়েও আর অল্প একটু বড় করে লেচিগুলো কাটতে হবে। যে কোনো পুর ভরা পরোটা একটু মোটা মোটা হয়, তাই একটু বড় বড় করে লেচিগুলো কাটতে হবে। লেচিগুলো কাটা হয়ে গেলে একদম গোল গোল করে নেব। সমস্ত লেচিগুলো এখানে কাটা হয়ে গেছে। একটা একটা লেচি নিয়ে নেব। আমরা যেভাবে পুলি পিঠে বানাই ওইভাবে মাঝখানটা একদম ফাঁকা করে দিয়ে ওর মধ্যে পুরটা ভরে দেব। দিয়ে সাবধানে মুখগুলো ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে যখন পরোটাটা বেলা হবে তখন এর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে। তাই ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি সমস্ত লেচির মধ্যে পুরটা ভরে নেব। পুরটা ভরা হয়ে গেলে আমি চাকতিতে ভালো করে তেল মাখিয়ে নেব। তারপরে ওর মধ্যে একটা একটা লেচি নিয়ে খুব সাবধানে বেলে নিতে হবে, নাহলে পুরগুলো বেরিয়ে আসবে। এইভাবে আমি সাবধানে সমস্ত পরোটাগুলো এক এক করে বেলে নেব। তারপরে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব। ওর মধ্যে একটা একটা বেলে রাখা পরোটাগুলো দিয়ে দেব। দিয়ে হালকা সেঁকে যখন দুদিকটা ভালোভাবে সেঁকা হয়ে যাবে, ওর মধ্যে চামচ দিয়ে অল্প অল্প তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে হাই হিটে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন পরোটাগুলো একদম রুটির মতো ফুলে গেছে, একদম নরম তুলতুলেও হয়েছে। এইভাবে সবগুলো পরোটা এক এক করে আমি বানিয়ে নেব। বানিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে নরম তুলতুলে ফুলকপির পরোটা। আপনারাও সকালের জলখাবারে বা রাতের ডিনারে এইভাবে পরোটা বানিয়ে নিতে পারেন। খেতে খুবই সুস্বাদু হয়, একবার বানিয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।